নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। নতুন বছরের শুরুতেই নিয়ে এলাম দুর্দান্ত স্বাদের ফুলকপির সিঙ্গারা, যেটা কিনা শীতকাল স্পেশাল। আর ফুলকপির সিঙ্গারা আমি বানিয়েছি কোনো রকম ময়দা ছাড়াই। যাদের ময়দা খাওয়া বারণ বা ময়দা আনহেলদির জন্য কেউ করতে পারছেন না, তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে পারবে এই রেসিপি। আর এই রেসিপি সিঙ্গারার পুরের স্বাদ হবে পুরো দোকানের স্বাদের মতো। কথা দিচ্ছি, দোকানের স্বাদকেও হার মানাবে এই সিঙ্গারা। আর এটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, কারণ এর ট্রিক্স দেওয়া আছে সব ভিডিওর মধ্যেই। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, আর তার সাথে দিচ্ছি 1 কাপ ম্যাশ করা সুজি, যেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তার সাথে দিয়েছি জোয়ান আর কালো জিরে আর নুন একদম অল্প। তার সাথে দিলাম 50 গ্রাম ডালডা ঘি দিয়ে ভালোভাবে আটা আর সুজির সাথে মিশিয়ে নিতে হবে। যখন ঠিক এইরকম হাতের মুঠোয় চলে আসবে, তখন বুঝে যাবেন এটা একেবারে তৈরি। এবার এটার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। অপরদিকে প্রথমেই আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর দিচ্ছি দারচিনি, এলাচ, জয়িত্রী, গোলমরিচ, লবঙ্গ দিয়ে এটা যখন একটু ভাজা হয়ে আসবে, তখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি জায়ফল। এবার সবগুলোই ভেজে নামিয়ে রাখবো। অপরদিকে দিচ্ছি ধনে, জিরে আর চন্দনী বা রাঁধুনি, এটাকেও ভেজে নামিয়ে রাখবো। অপরদিকে কড়াইতে তেল দিয়ে ফুলকপি গুলো ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি এটার মধ্যে সামান্য লবণ। ফুলকপি যখন কিছুটা ভাজা হয়ে আসবে, তখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব, ঠিক এই রকম। এবার কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর আদা আর কাঁচা লঙ্কা থেতো করে। এবার দিচ্ছি হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। একটু ভেজেই দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা আলু। এবার মশলাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ঠিক এইরকম হয়ে এলে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আর ক্যাপসিকাম, এটাকেও খুব ভালোভাবে মেশাতে হবে। এবার দেব স্বাদ মতো চিনি, তার সাথে লবণ। তারপর দিচ্ছি 3 চামচ টমেটো কেচাপ। তারপর দিব চাট মশলা আর আমচুর পাউডার হাফ চামচ করে। দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়তে হবে। ব্যাস, যখন এইরকম প্যানে আর লেগে আসবে না, তখন এটার মধ্যে একদম সবার শেষে ভাজা মশলাটা দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর চলুন চাটনিটা বানিয়ে নেব। প্রথমেই আমি তেঁতুল জল গুলে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম কড়াইতে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়, তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। যতটা জল দেবেন তার থেকে জল কিছুটা জাল হয়ে এলে এবার এটার মধ্যে সবশেষে দিয়ে দেব ভাজা মশলাটা, দিয়ে এটাকেও ঢাকনা দিয়ে রেখে দেব। অপরদিকে ময়দার ডোটা যে করে রেখেছিলাম, ওইটা দেখুন সুজিটাও খুব ভালোভাবে জলটা টেনে নিয়েছে। আরও বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব, তারপর ছোট ছোট গোল গোল করে নিতে হবে। তারপর আমি ঠিক যেমনভাবে দেখাচ্ছি ওই রকমভাবে বেলে নিতে হবে, একেবারে পাতলা পাতলা করে। আর পাতলা যদি না করেন তাহলে এটা একদম ক্রাঞ্চি হবে না। তারপর এটার মধ্যে ফুলকপির পুরটা দিয়ে ভালোভাবে মুখটা মুড়ে নিতে হবে, ঠিক যেমনটা দেখাচ্ছি। আর সাইডে জল দিয়ে দেবেন, না হলে এটা আটকাবে না। এইভাবে সবগুলো তৈরি করে নেব।
অপরদিকে কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি সিঙ্গারাগুলো। আর এটা গ্যাসের ফ্লেম রাখবেন একদম লো ফ্লেমে। তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই তৈরি ময়দা ছাড়াই সুজি আর আটার ফুলকপির সিঙ্গারা, যেটা স্বাস্থ্যসম্মত আর খেতেও অসাধারণ স্বাদের। তারপরেই পরিবেশন করুন গরম গরম সিঙ্গারার সাথে ওই তেঁতুলের চাটনিটা। ব্যাস একেবারে জমে যাবে বিকেলে টিফিনে বা চায়ের আড্ডাতে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।